ভারতের এই 4 নদীর জল স্পর্শ করতে ভয় পান অনেকে। কেন জানেন? ভারতের অসংখ্য পবিত্র নদীর মাঝে এমন কিছু নদী আছে যা অভিশপ্ত। এই সমস্ত নদীর জল স্পর্শ করতে ভয় পান সকলে। কোন কোন নদীর কথা বলা হচ্ছে জেনে নেওয়া যাক। ভারতীয় নদীকে দেবী বা মাতৃরূপে পুজো করা হয়। প্রাচীনকাল থেকেই নদীর ধারে কাছে শহর নগর গড়ে উঠতে শুরু করেছে। ভারতের মতো দেশে ছোট বড় মিলিয়ে মোট 200টি নদী রয়েছে। এদের মধ্যে গঙ্গা, যমুনা, কাবেরী, ব্রহ্মপুত্র, নর্মদা, শতদ্রু, ভাগীরথী পরিচিত। এই নদীতে স্নান করলে ব্যক্তির সমস্ত পাপ দূর হয়। সমস্ত নদীর মধ্যে সবচেয়ে পবিত্র নদী হল গঙ্গাকে। এছাড়াও যমুনা, নর্মদা, কাবেরী, ভাগীরথীর নিজস্ব মাহাত্ম্য রয়েছে। মনে করা হয় এই নদীগুলি মোক্ষদায়ী। কিন্তু ভারতে এই পবিত্র নদীর পাশাপাশি এমন কিছু নদী রয়েছে যা অভিশপ্ত। বলা হয় এই অভিশপ্ত নদীগুলির জল স্পর্শ করলে জীবনে সমস্যা ঘিরে ধরতে পারে। কোন কোন নদীর কথা বলা হয়েছে জেনে নিন। কর্মনাশা নদী। বিহার ও উত্তরপ্রদেশের প্রধান নদীগুলির মধ্যে অন্যতম হল কর্মনাশা নদী। এই রাজ্যর অধিবাসীরা মনে করেন যে ব্যক্তি এই নদীর জল স্পর্শ করে তাদের সমস্ত কাজ অসফল হয়ে যায়। আবার কারো ধারণা যে এই নদীর জলই অভিশপ্ত, তাই কেউ এই নদীর জল স্পর্শ করেন না। চম্বল নদী মধ্যপ্রদেশের প্রধান নদী এটি। এই স্থানের নাম শুনলেই ডাকাতদের কথা মাথায় আসে। কিন্তু এখানে ডাকাতরা না থাকলেও এই নদীকে অপবিত্র মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই নদীতে একাধিক পশুর রক্ত মিশ্রিত রয়েছে। আবার আর একটি প্রচলিত কাহিনী অনুযায়ী রাজা রতিদেব হাজার হাজার পশুর হত্যা করেন এবং তাদের রক্ত এই নদীতেই মিশেছিল। এই ঘটনার পর থেকে সেখানকার বসবাসীরা চম্বল নদীকে অভিশপ্ত মনে করতে শুরু করেন। ফল্গু নদী। বিহারের গয়া জেলায় এই নদী প্রবাহিত। এই নদী সম্পর্কেও বিভিন্ন চমকে দেওয়ার মতো কথা প্রচলিত আছে। বিহারের গয়া জেলায় প্রতি বছর হাজার হাজার ব্যক্তি পিণ্ডদানের জন্য আসেন। কিন্তু এখানে এই নদীকে অভিশপ্ত মনে করা হয়। প্রচলিত আছে যে স্বয়ং সীতা ফল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন। তারপর থেকে এখানে কেউ যেতে চায় না। কোশি নদী। কোশিকে বিহারের শোক বলা হয়ে থাকে। হিমালয় থেকে উৎপন্ন হয়ে এই নদী বিহারের সুপৌল, পূর্ণিয়া, কাটিহার হয়ে রাজমহলের কাছে গঙ্গায় গিয়ে মেশে। এই নদী প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণ নেয়। এই নদীতে বন্যা এলে প্রচুর প্রাণ যায়, পাশাপাশি লোকসান হয়। তাই এই নদীকেও অভিশপ্ত নদী বলা হয়। বন্ধুরা, এমন অজানা কাহিনী জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।